বনেদি বাড়ির পুজো মানেই ঐতিহাসিক কাহিনী। নানা অজানা ইতিহাস কথা বলে পুজোর দালানে। হুগলি জেলার খানাকুলের আর্থ জমিদার বাড়ির দালানে সরস্বতী দেবীর পুজো পাঠকে ঘিরে রয়েছে নানা ঐতিহাসিক ঘটনা। এক চালার সরস্বতীকে ঘিরে আর্থ জমিদার বাড়িতে সরস্বতী দেবী প্রতিষ্ঠিত হয়েছে। তার দুই পাশে জয়া, বিজয়া এবং প্রভা, উপপ্রভা নামে চার সখী বিরাজমান। বনেদি অভিজাত পরিবারের যেমন দুর্গাপুজো হয় দালান বাড়িতে, তেমনি খানাকুলের আর্থ জমিদার বাড়িতে সরস্বতী দেবীর আরাধনা হয়। এই এক চলার সরস্বতী পুজোর প্রাচীনত্ব প্রায় 250 বছরের। থামে ঘেরা জমিদার বাড়ির বিশাল ঠাকুর দালান, তাতে এক চালার সরস্বতী পরিবারের নিজস্ব আচার পরিণতি মেনে জাঁকজমকের পুজো আর্থ বনেদি বাড়ির সরস্বতী পুজোর ট্রেডমার্ক। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল বলেন, দুর্গা পুজোর মতো চালচিত্রের সরস্বতী পুজো, এই রকম পুজো গ্রামাঞ্চলে দেখা যায় না। সব মিলিয়ে এই প্রাচীন পুজো নিয়ে তিনি ঠিক কি বললেন শুনুন। এটা হচ্ছে 4 জন আছে সরস্বতী ঠাকুরটাতে। এটা প্রায় 250 বছর, আমি তো জন্মের প্রথম থেকে দেখছি। 250 আনুমানিক 250 বছর হবে পুজোটা চলছে। এই পুজোতে 4টি মূর্তি রয়েছে, যে 4টি মূর্তির 5টা মোট মূর্তি সরস্বতী নিয়ে। সরস্বতীর মধ্যেখানে দুদিকে হচ্ছে জয়া, বিজয়া এবং প্রভা, উপপ্রভা। এই মূর্তির বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য মূর্তিতে যে মাতৃভাব, যে এটা আরও বেশিভাবে প্রস্ফুটিত হয়েছে এবং এটা ডাকের সাজে হয়। এবং এই মূর্তির আমাদের এই গ্রামাঞ্চলের প্রথম দালান আকারে যে পুজো, দুর্গা ঠাকুরের যে চালচিত্রের ওপরে কিন্তু এই মূর্তিটা তৈরি হয়। এবং এটা আমাদের দাইনান গ্রাম তথা এতদ অঞ্চলের সর্বপ্রাচীন সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো ঘিরে খুব উন্মাদনা তৈরি হয় আমাদের এখানে, যে উন্মাদনাতে সবাই সামিল হয়, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই। এটা চলে 3 থেকে 4 দিন পর্যন্ত এই পুজো চলে। এবং এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই খুব আগ্রহে, সারা বছরের যে আগ্রহ, সেই আগ্রহ নিয়ে থাকে। এবং এখানেতে বেশিরভাগ যেসব ছেলেরা প্রথম প্রাথমিক পর্যায়ে তাদের প্রারম্ভিক পড়াশোনা আরম্ভ করে, সেখানেতে তারা হাতে খড়ির যে প্রথা আমাদের ইয়েতে চালু আছে, আমাদের এই ক্রিয়ার মধ্যে, সেই হাতে খড়ি এখানেতে বেশিরভাগ ছেলেমেয়েরা দেওয়ার জন্য কেউ উৎসাহিত হয়ে থাকে তাদের মায়েরা, যাতে তাদের প্রারম্ভিক যে লেখাপড়া আর করবে, সেই ক্ষেত্রেতে তারা যেন এখান থেকেই তাদের প্রাথমিক ইয়েটা শুরু করে এবং সেটা জীবনে আরও বেশি না। এইটা তো আমরা জানি না, এটা পিছন দিক থেকে অনেক দিনের আগে থেকে পারম্পরিকভাবে হয়ে আসছে। আমরা প্রথম থেকে এইটাই দেখছি। কিন্তু এই যে চালচিত্র বললাম, যেটা যে চালচিত্রের ওপরেতে যে ঠাকুরের মূর্তি, এটা সাধারণত এতদ অঞ্চলে দেখা যায় না। এবং এখন তো অনেক হয়ে গেছে, আপডেট ঠাকুরের ইয়ে হয়েছে, কিন্তু সেই জায়গাতে এইটা আমাদের মনেতে অনেক বেশি উৎপাদন করে আর কি। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।